পিকার দরকার, আমি একটা কালার পিকার নামে হচ্ছে কম্পোনেন্ট ক্রিয়েট করলাম, সেটা আমার যত জায়গায় দরকার আমি সেটাকে হচ্ছে ইউজ করে দিতে পারতেছি। আর মেইনলি ডিসপ্লে করার সময় হচ্ছে যে এইভাবে করতে হবে। এরপরে দেখেন এই যে বাটন, আমার আমার একটা সাইডে কিন্তু বিভিন্ন ধরনের বাটন থাকে। তো আমি চাচ্ছি যে হচ্ছে যে বাটনের মধ্যে তো আবার অনেক কোড লিখতে হয়, যে বাটন শুরু শেষ করতে হয়, একটা আইকন দিতে হয়, মানে যে ফন্ট অসমের একটা আইকন থাকে। এরপরে বাটনের মধ্যে স্যার বারবার ইউজ করা যাবে, একটা কোডই বারবার ইউজ হ্যাঁ, করা যাবে এরকম। একটা কোডই বারবার হচ্ছে যে আমরা ইউজ করতে পারবো। হুম, এই জিনিসটা অনেক মজার হবে এই মনে যে হয় দেখেন, আসলে। হ্যাঁ এই জিনিসটা আসলেই মজা। ঠিক আছে, এটা জিনিসটা ভালোভাবে বুঝতে পারলে মজার আর কি, মানে এইটা ইজিলি বুঝতে পারলে। মানে দেখেন এই যে হচ্ছে অ্যালার্ট, অ্যালার্ট নামে হচ্ছে একটা ইয়ে আছে। এখান থেকে টাইপটা নরমালি হচ্ছে যে বলে দিছে জিরোর, আর ডাইনামিক একটা ভ্যালু পাঠাচ্ছে, খেয়াল করেন। ডাইনামিক যখন হচ্ছে যে ভ্যালু পাঠাবো ভিউজেস এর ক্ষেত্রে হচ্ছে যে এইভাবে বাইন্ড করতে হয়, এটাকে বলা হয় হচ্ছে অ্যাট্রিবিউট বাইন্ডিং। আর এখানে ওরা বলতেছে হচ্ছে যে পাসিং ডাটা টু কম্পোনেন্ট। ভিউজেস এর ক্ষেত্রে হচ্ছে বাইন্ডিং বলে, ভিউজেস বা হচ্ছে রিঅ্যাক্ট জেসও সম্ভবত হচ্ছে বাইন্ডিং বলে, অ্যাট্রিবিউট বাইন্ডিং। তো এখানে একটা মেসেজ নামে হচ্ছে যে অ্যাট্রিবিউট বাইন্ড করতেছে, আর এর মধ্যে হচ্ছে যে একটা ভেরিয়েবল পাস করে দিচ্ছে। ওইটা আবার হচ্ছে যে দেখেন এই যে যদি খেয়াল করেন এই যে কনস্ট্রাক্টরের মধ্যে যেটা বলছিলাম, যে কনস্ট্রাক্টরের মধ্যে আবার ওইটাকে হচ্ছে ধরতে হয়। কনস্ট্রাক্টরের মধ্যে কিভাবে ভ্যালু ধরে এটা আপনারা জানেন। দেন হচ্ছে যে এই যে একটা প্রপার্টি আছে মেসেজ নামে, সেটার মধ্যে হচ্ছে যে মেসেজটাকে হচ্ছে সেট করে দিচ্ছে। আর সর্বশেষ ওই যে নরমালি হচ্ছে যে অ্যালার্টটাকে রিটার্ন করতেছে। আর এইখান থেকে হচ্ছে যে ওই মেসেজটা আবার দেখাচ্ছে। তো আমরা কাজটা করে ফেলি নাকি, আমরাও এই কাজটা করে ফেলি। তাইলে আমার কি কাজ করতে হবে? এইটা তো হচ্ছে যে আমার কম্পোনেন্ট, আমরা একটু সুন্দর একটা নাম দিয়ে কম্পোনেন্ট ক্রিয়েট করি। হ্যাঁ, যেহেতু কাজটা করতেছি, পিএইচপি আর্টিসান মেক কম্পোনেন্ট, COMPONENT, হ্যাঁ স্পেলিং হচ্ছে যে ভুল হওয়া যাবে না। পিএইচপি আর্টিসান মেক কম্পোনেন্ট, কম্পোনেন্ট নেমটা ধরেন দিয়ে দিচ্ছি হচ্ছে যে মাই, আচ্ছা এটাকে হচ্ছে যেহেতু ক্লাস নেম হবে আমি হচ্ছে ক্যাপিটালাইজ করতেছি, মাই কার্ড, CARD কার্ড, এই নাম দিয়ে দিলাম মাই কার্ড। আচ্ছা এখন মাই কার্ডের মধ্যে আমার এই যে এইটার মধ্যে যা কিছু আছে সেটাকে হচ্ছে কপি করতেছি, কপি করে আমার মাই কার্ডটা যেটা আছে সেখানে হচ্ছে যে পেস্ট করে দিলাম। মাই কার্ডের মধ্যে হচ্ছে যে ওই কোডগুলো এখানে পেস্ট করে দিলাম। আর অ্যাপ সার্ভিস প্রোভাইডারে যেতে হবে, অ্যাপ সার্ভিস প্রোভাইডারে গিয়ে এখানে আবার বলতে হবে ব্লেড কম্পোনেন্ট, কম্পোনেন্টের মধ্যে হচ্ছে আমি এটাকে কি দিয়ে ইউজ করব, তাহলে আমি এটা ইউজ করব হচ্ছে যে মাই কার্ড, মাই কার্ড। আর আমার ক্লাসটাকে আবার হচ্ছে যে দেখাই দিতে হবে, ক্লাসটা হচ্ছে কি মাই, সরি মাই কার্ড, হ্যাঁ মাই কার্ড। ওকে, এতটুকু কাজ আমাকে হচ্ছে করে দিতে হবে। এখন আমি যদি হচ্ছে যে ভিউ ফাইলে যাই, এটাকে বাদ দিই, এটাকে বাদ দিচ্ছি, জাস্ট এখানে হচ্ছে যে লেস দেন এক্স ড্যাশ মাই কার্ড। আমি এই যে দেখেন এখানে যে নামটা দিচ্ছি আমি অ্যাপ সার্ভিস প্রোভাইডারে হচ্ছে যে যেভাবে দিয়ে রাখছি সেম জিনিসটাই হচ্ছে এখানে হবে, শুরুতে হচ্ছে যে এক্স ড্যাশটা হবে। তাহলে মাই কার্ড এতটুকু যদি এখানে বলে দিই তাহলে আমি হচ্ছে যে কার্ডটা এখন পেয়ে যাব। আমি যদি এখান থেকে হচ্ছে রিলোড দেই, এই যে কার্ডটা আমি হচ্ছে পাচ্ছি। এখন ডাইনামিক ভ্যালু আমি সেট করতে যাচ্ছি এখানে। তাহলে আমি ধরেন এখানে হচ্ছে ক্লোন করতেছি হচ্ছে যে টাইটেল, বাইন্ড করতেছি হচ্ছে টাইটেল। লারাভেলের ভাষায় ওরা যেটা বলতেছে হচ্ছে ডাটা পাসিং, এই যে এখানে দেখেন পাসিং ডাটা টু কম্পোনেন্ট। আচ্ছা, তো এখানে আমরা হচ্ছে টাইটেল ধরেন বাইন্ডিং করতেছি মানে ভিউজেস এর ভাষায়। তো এখানে টাইটেলের মধ্যে লিখে দিচ্ছি হচ্ছে কি লিখবো, মাই ফার্স্ট, সরি FIRST ফার্স্ট কম্পোনেন্ট, COMPONENT কম্পোনেন্ট। ঠিক আছে, এরকম ধরেন একটা ইয়া হচ্ছে লিখে দিলাম। দেন এইখান থেকে যেটা পাস করলাম সেটা হচ্ছে আমার আবার হচ্ছে যে ওই ইয়ার থেকে ক্লাস থেকে, আমার ক্লাসটা কোথায়, যে মাই কার্ড যে ক্লাসটা আছে সেখানে এসে আমাকে এইখান থেকে আবার কনস্ট্রাক্টরে ধরতে হবে। এখানে যে কোনো কিছু নাম দিতে পারি আমরা। তো এখানে আমি ধরেন নাম দিয়ে দিলাম হচ্ছে টাইটেল, $TITLE টাইটেল। আর এখানে হচ্ছে একটা প্রপার্টি নিয়ে নিচ্ছি, সাপোজ পাবলিক $,
টাইটেল, TITLE টাইটেল। আর এখান থেকে কি কাজ করব, দিস টাইটেলের ভ্যালুটা হয়ে যাবে হচ্ছে যে এইখানে যে এটা না, ডলার টাইটেল এইটা হয়ে যাবে। তাইলে আমার এখন টাইটেলের মধ্যে কি চলে আসছে, ওইখান থেকে ভুল হইছে। হ্যাঁ ঠিক আছে এখন ঠিক আছে। আচ্ছা, টাইটেলের মধ্যে হচ্ছে যে এই ভ্যালুটা বসে যাবে। তাইলে এখন এইটা যেহেতু হচ্ছে যে আমার এই ক্লাসের মধ্যে আমি কনস্ট্রাক্টর এটা বলা আছে, তাইলে এই ক্লাসের থেকে হচ্ছে যে রেন্ডারের মধ্যে থেকে যে ভিউটা লোড করা হচ্ছে, ওই ভিউতে গিয়ে ওই ভিউটা হচ্ছে যে কার্ডের মধ্যে গিয়ে আমি হচ্ছে যে এখানে জাস্ট বলে দিতে পারবো যে হচ্ছে যে টাইটেলটা এখানে হচ্ছে প্রিন্ট করবে। তো দেখেন প্রসেসটা ঠিক আছে কিনা। ডাটা পাসিং এর ক্ষেত্রে ওরা বলতেছে যে হচ্ছে যেখান থেকে কল করতেছি সেইখানে হচ্ছে যে আপনার মেসেজটা এরকম ভাবে হচ্ছে যে করতে হচ্ছে, মেসেজ দিয়ে ওরা হচ্ছে জাস্ট এটাকে বাইন্ড করছে। এইখানে কিন্তু একটু হচ্ছে যে আমরা ভুল করছি সম্ভবত, দেখি ওখানে আমরা যেখান থেকে কল করছি home.blade.php, এই যে এইখানে কিন্তু হচ্ছে যে হবে, এইখানে কিন্তু হচ্ছে ভ্যালুটা হবে না নাকি, ওরা তো হচ্ছে যে সরাসরি ভেরিয়েবল বসাইছে, তাই না? এখানে সরাসরি ভেরিয়েবল বসাই দিচ্ছে, তাইলে তো কথা তো একই। মানে এখানে ভেরিয়েবল, হ্যাঁ এখানে ভেরিয়েবল মানে বসানো মানে কি, যে ওই যে আমাদের তো হচ্ছে যে কোন একটা লুপের মাধ্যমে তো এখানে ভ্যালুটা আসবে, তো ওরা হচ্ছে যে সম্ভবত ওই ভ্যালুটা বসাইছে। আচ্ছা আমরা একটু চেক করে দেখি, চেক করে দেখলে বুঝতে পারবো যে কি হচ্ছে না হচ্ছে। এখানে দেখেন সিনট্যাক্স এরর আসছে, যে হচ্ছে যে আনএক্সপেক্টেড হচ্ছে ফার্স্ট, FIRST ফার্স্ট, তার মানে কি হচ্ছে যে এই ফার্স্টটা কোথা থেকে পাইলো সে। আচ্ছা দাঁড়ান এখানে একটু দেখে নিই, এখানে যদি আমি হচ্ছে যে টেস্ট লিখি, তাইলে এখানে যদি আমরা হচ্ছে রিলোড দেই আনডিফাইন্ড টেস্ট আসবে, তার মানে হচ্ছে যে ওইভাবেই তাইলে পাস করতে হবে। আমরা এখানে ডলার, আচ্ছা ওদের সিস্টেমটা একটু ফলো করি, MESSLD মেসেজ, আর এখানে হচ্ছে যে ডলার মেসেজ এভাবে পাস করি যদি, ওইখানে আমার যে কোনো কিছু থাকলেও হবে, সমস্যা নাই। এ কি বলতেছে, রিকোয়ার টাইটেল ক্লাস ভিউ কম্পোনেন্ট, ও ভিউ এর মধ্যে তো আমি আবার ওখানে হচ্ছে বলে আসছি হচ্ছে টাইটেল, সে আবার টাইটেলটাকে খুঁজতেছে। এখানে দাঁড়ান আরেকবার একটু দেখে নিই, যে পাবলিক মেসেজ ঠিক আছে, আমাদের এটা হচ্ছে যে ঠিক আছে সিস্টেমটা, আর হচ্ছে যে ওইখানে আমাদের ওরা এইভাবে হচ্ছে যে এটাকে দিচ্ছে, এটাও আমাদের হচ্ছে যে ওইভাবে আমরা সেট করছি। এখান থেকে হচ্ছে মেসেজ, এগুলো নামটা একটু চেঞ্জ করে দিই, এখানে ধরেন মেসেজ করে দিলাম মেসেজ, কিন্তু ওই ভ্যালুটা আসবে কোথা থেকে, ভ্যালুটা তো হচ্ছে যে ওইখান থেকে সেট করতে হবে, ভ্যালু তো কোথাও দিতে হবে। হ্যাঁ ওই ভ্যালুটা তো ওরা হচ্ছে ডাইনামিক ভাবে পাচ্ছে জন্য কোনো ধরনের কোনো হচ্ছে যে ইস্যু নেই। রিকোয়ার মেসেজ ইন ক্লাস app.viewMyCard.php, আচ্ছা ওদেরটা দেখেন, এখানে আরেকবার একটু দেখে নিই, এটা মেথডের মধ্যে, আচ্ছা এটা তো আমাদের দরকার নাই। ভ্যালু নরমালি এটা তো হচ্ছে আমরা ভিউজেস এর ক্ষেত্রে যেটা করে থাকি, যে এইখান থেকে এইখানে যে ভ্যালুটা হচ্ছে পাস করব, সেই ভ্যালুটাই হচ্ছে যে আপনার ওইখানে যে হচ্ছে বসে যায়, এভাবে তো কাজ হওয়ার কথা, এভাবেই কাজ হওয়ার কথা। ওদের সিনট্যাক্সে হচ্ছে যে ওইটাই বলা আছে, ইউজ আনডিফাইন্ড কনস্ট্যান্ট মেসেজ ভার্সন PHP মেসেজ। আচ্ছা দাঁড়ান একটু ভিন্নভাবে হচ্ছে ট্রাই করি, সাপোজ @ আর তো টাইটেল আছে তাই না, টাইটেলটাকে হচ্ছে পাস করি, বুঝতে পারছেন? এই টাইটেলটা তো আমার হচ্ছে এই যে আছে এখানে অ্যাভেলেবেল আছে, তাইলে আমরা যদি টাইটেল তো আমার ডিক্লেয়ার করাই আছে, এই টাইটেল তো আমার হচ্ছে কন্ট্রোলার থেকে আসতেছে এই যে, কিন্তু আমার ওইখানে কিন্তু যায় নাই, আমার এবার ইরর আসে নাই, কিন্তু কাজটা কিন্তু হচ্ছে হয় নাই, মানে আমার ভ্যালুটা কিন্তু আসে নাই, তাই না? মানে আমাদের এখানে ইরর যাচ্ছে না, বাট হচ্ছে যে আচ্ছা
কার্ড, এখানে তো হচ্ছে শো করবে কিভাবে, মাই কার্ড, মাই কার্ডের মধ্যে হচ্ছে মেসেজ বলে দিলাম। তাহলে না আসার কারণ কি? না আসার কোনো কারণ নাই। এর ভিতর মেসেজটা কিভাবে পাবে? মেসেজের ভ্যালুটা কোথায়? মেসেজের ভ্যালুটা এই যে টাইটেলের মধ্যে যে ভ্যালুটা আছে হোম পেজ, সেটা না, মানে আপনার ওই যে মাই কার্ডের ভিতরে মেসেজ যে লিখছেন সেটা পাবে কিভাবে? মেসেজ পাবে হচ্ছে এই যে এখান থেকে মাই কার্ড ক্লাসের মধ্যে থেকে এই যে মেসেজ, ও এখানে আবার টাইটেল দিয়ে রাখছি তো ভাই ভাই, এখানে হবে হচ্ছে যে মেসেজ, ওই তো সেজন্যই নাকি। এখানে তো টাইটেল দিয়ে রাখছি, ওটা তো চেঞ্জ করা হয়নি। এই যে হোম পেজ, এই জন্য ঠিক আছে, হোম পেজ হোম পাইছি। পেজ। আচ্ছা তাইলে আমাদের আসলে ভুলটা ছিল কোথায়? আমার তো নরমালি এখান থেকে তো কিছু একটা পাস করলে সেটা তো যাওয়ার কথা নাকি? হওয়ার কথা। এটা এইভাবে তাইলে ওরা নেয় না, ওদেরকে হচ্ছে যে আপনার ওই ইয়া পাঠাইতে হবে, ভেরিয়েবল পাঠাইতে হবে, রেফারেন্স ভেরিয়েবল হিসেবে কাজ করে। বাট ভিউজেস যেটা করে, আপনি জাস্ট এখানে কোনো একটা কি বাইন্ড করলেন, এর মধ্যে যে কোনো ভ্যালু পাস করে দিলে আপনি ওই পাশ থেকে হচ্ছে পেয়ে যাবেন, ঠিক আছে। আপনি এটা মানে ওই পাশ থেকে পাওয়া বলতে কি যে আপনি এখানে বাইন্ড করে সেটা হচ্ছে যে বিভিন্ন ভাবে ধরে নিয়ে হচ্ছে কাজ করতে পারেন। বাট এটা দেখেন মানে ভিউজেস এরটা আবার হচ্ছে প্রপস করা লাগে, যদিও এটা এই মুহূর্তে বুঝবেন না, বাট এটা কিন্তু আমাদের কাজ করতেছে। তাইলে মজার বিষয় হচ্ছে যে এখানে আমি এখন যদি বলে দিই যে হচ্ছে যে কন্টেন্ট বা এটাকে এইখানে না নিয়ে, দেখেন এই যে কাজটা যেহেতু করলাম আমরা, এটাকে এখন কোথায় নিয়ে যাব? এইখানে, এইখানে নিয়ে আসবো, এইখানে, সরি এটা দরকার নাই, এটা দরকার নাই, এখানে পেস্ট করলাম। পেস্ট করে যে হচ্ছে যে আপনার ডলার পোস্ট, এখানে হচ্ছে যে ওইটা দেখেন কাজ করে কিনা, TITLE টাইটেল না কাজ, ওইভাবে না কাজ করলেও ভিন্নভাবে কাজ করানো যাবে, চিন্তার কোনো কারণ নাই। বাট দেখেন এই যে ওয়ার্কিং, দেখেন আমি কিন্তু হচ্ছে যে মানে এই ইয়াটা নিয়ে কিন্তু এর আগে কাজ করি নাই, আপনারা হয়তো বুঝতেই পারতেছেন, কাজ দেখানো দেখে বুঝতে পারতেছেন, ঠিক আছে। আমি কিন্তু এটা নিয়ে এর আগে এইভাবে কাজ করা হয়নি, কারণ এটা জাস্ট সিনট্যাক্সটা দেখে রাখছি যে এটা এইভাবে, কারণ আমি তো একটা সিনট্যাক্স তো জানি, অন্যটা দেখলেই বোঝা যায় যে এইটা ওইটার মতোই কোনো একটা নিয়মে কিন্তু কাজ করবে। এই যে আপনাদের কিন্তু দেখাতে গিয়ে কিন্তু আমি এটা শিখে নিলাম আজকে, বুঝতে পারছি, আপনাদের দেখাইতে গিয়ে কিন্তু হচ্ছে, করেন ভাই, হ্যাঁ নেক্সট টাইমে হচ্ছে আমরা প্রজেক্ট লাস্টে প্রজেক্ট কমপ্লিট এখন এখন তো আপনি নিজেই করতে পারতেছেন, এখন তো আর আমার কিচ্ছু করা লাগবে না, এখন তো আপনি নিজেই দেখে নিলেন সবকিছু যে কিভাবে কি হচ্ছে। এখন ওই টাইটেলটাকে হচ্ছে, সরি টাইটেল বলতেছি, যে হচ্ছে যে এইটাকেও যদি আমি হচ্ছে যে ডাইনামিক করে দিতে চাই, তাহলে আমাকে কি কাজ করতে হবে? আমাকে এখান থেকে ওই ভ্যালুটা পাস করতে হবে। আর একটা বিষয় যে এইখান থেকে আপনি এইখানে কি নাম দিচ্ছেন সেটা হচ্ছে বিষয় না, এইখানে আপনি যে নাম দিচ্ছেন, এই যে এখানে মেসেজ দিচ্ছি, ক্লোন দিয়ে মেসেজ দিচ্ছি, আমার কার্ডের মধ্যে যে কিন্তু ওইটা ধরতে হবে, ওইটা দিয়ে ধরতে হবে। আবার এইখানে আপনি হচ্ছে যে ধরেন এটা হচ্ছে যে টাইটেল করে দিই, ডলার টাইটেল করে দিচ্ছি, এখানে হচ্ছে যে আমি টাইটেল করে দিলাম, তাইলে আমাকে ওইখান থেকে আবার ধরতে হবে হচ্ছে টাইটেল দিয়ে, মাই কার্ডের মধ্যে গিয়ে হচ্ছে যে এখানে হচ্ছে টাইটেল দিতে হবে। হাই হাই আনডিফাইন্ড টাইটেল বলে কেন? আনডিফাইন্ড টাইটেল এটা হচ্ছে যে লজিক্যালি এরকম আসার কথা না, কারণ আমার এখানে হচ্ছে যে একটা প্রপার্টি আছে টাইটেল, সরি এখানে হচ্ছে যে ডলার বসে গেছে, খেয়াল করেন নাই? আপনারাও খেয়াল করেন না? আমি খেয়াল করি নাই। দিস দিয়ে ধরতে গেলে তার হচ্ছে যে ইয়ার দিতে হয় না, ডলার দিতে হয়, ডলার তো দিতে হয় না। এখানে যদি হচ্ছে রিলোড দেই, এই যে দেখেন, তাহলে এই যে বিষয়গুলো দেখেন যে একটা জিনিস যখন আমরা হচ্ছে কাজ করতেছি তখন কিন্তু হচ্ছে পরের স্টেপটা কি হবে সেটা কিন্তু আমরা হচ্ছে যে আগের থেকে একটা ধারণা করে ফেলতেছি যে এইটা এইভাবে তাহলে কাজ করবে। এই যে এইটা কিভাবে হচ্ছে যে কোনো একটা জায়গায় আমরা এরকম একটা কাজ করছি, সেইটার উপরে ভিত্তি করেই আমরা কিন্তু এটা বলতে পারতেছি যে তাহলে এইটা হচ্ছে যে এরকম হইতে পারে, এবং সেভাবে কাজ করতে যেয়ে কিন্তু হচ্ছে যে কাজটা হয়ে যাচ্ছে। এখন এই আমি এখান থেকে হচ্ছে যে ইয়া পাস করব যে আপনার ডিসক্রিপশন, সাপোজ আমি এটার নামটা দিয়ে দিচ্ছি হচ্ছে যে
DESC, তো আমার ওইখানে তো কন্টেন্ট ছিল CON, আচ্ছা কন্টেন্ট না দিয়ে আমি ডিসক্রিপশনে দিই, DESC দিচ্ছি। ডিসক্রিপশনের মধ্যে আমার কি যাবে, ডিসক্রিপশনের মধ্যে হচ্ছে যে কন্টেন্ট, ওই পাশ থেকে আমরা কন্টেন্ট দিছিলাম কিনা খেয়াল করেন, এই যে কন্টেন্ট, তাইলে আমার হচ্ছে যে এইখানে হয়ে যাবে হচ্ছে কন্টেন্ট। আর এবার আমরা হচ্ছে যে মাই কার্ডের মধ্যে যাব, মাই কার্ডের মধ্যে গিয়ে এখানে এসে একটা হচ্ছে প্রপার্টি আগে ডিফাইন করে নিচ্ছি, সাপোজ ডিসক্রিপশন, শর্ট ফর্ম হচ্ছে DSC দিলাম, এটাকে তো আবার রিসিভ করতে হবে। এখন এখানে একটা বিষয় আবার লক্ষ্য রাখতে হবে যে আপনি এইখান থেকে হচ্ছে ভ্যালুটা যেভাবে পাস করতেছি কনস্ট্রাক্টরে হয়তোবা সেম টু সেম ওইভাবেই হচ্ছে যে রাখতে হবে, কনস্ট্রাক্টরে ওইভাবেই রাখতে হবে। এখন এখানে যদি আমি হচ্ছে যে ডলার ডিসক্রিপশনটা দিয়ে দিই, দেন এখানে হচ্ছে যে দিস DSC ইকুয়াল টু হবে হচ্ছে যে ডলার DSC, দেন আমাকে এখন কি করতে হবে, আমি যেহেতু এখান থেকে হচ্ছে এখান থেকে ধরেন হচ্ছে কন্টেন্ট CONTENT কন্টেন্ট পাঠাইলাম। আচ্ছা কন্টেন্ট যেহেতু করলাম তাইলে এখানে তো আবার হচ্ছে যে কন্টেন্ট করতে হবে। এখন আমাকে তাইলে ওই পাশ থেকে হচ্ছে যে মাই কার্ডের মধ্যে গিয়ে এখানে হচ্ছে যে কন্টেন্ট করে দিতে হবে, কন্টেন্ট। তাহলে এবার তো সবকিছু ঠিকঠাক আছে আমাদের, এই যে দেখেন আমার এখন সবগুলো হচ্ছে যে ডাইনামিক ভ্যালু কিন্তু এখানে চলে আসছে। এখন দেখেন আপনাদের কোনো আইডিয়া হলো কিনা, এখন আমি চাচ্ছি হচ্ছে যে ওই যে প্রত্যেকটার আইডিটা হচ্ছে যে এখানে শো করাইতে, আইডি না ধরেন হচ্ছে যে ওই যে ইন্ডেক্সটা এখানে শো করাইতে চাচ্ছি। করানো যাবে এটা তো কিন্তু আমরা এখন নিজেরাই বুঝতে পারতেছি, তাই না? সিস্টেম হচ্ছে আমি একটা কম্পোনেন্ট ক্রিয়েট করতে গেলে আমাকে কি লিখতে হবে, PHP আর্টিসান মেক কম্পোনেন্ট নেম, আর কম্পোনেন্টটা তো এই নেমটা হচ্ছে যে একটা ক্লাস নেম মেইনলি, আর এই নামে হচ্ছে যে একটা ভিউ ফাইল সে ক্রিয়েট করে হচ্ছে যে .blade.php দিয়ে। তো অবশ্যই আমরা যখন এই ধরনের ক্লাস নেমগুলো হচ্ছে যে যখন দিব অবশ্যই ক্যামেল কেস রাখবো। আর এটা দেওয়ার ফলে যেটা হবে যে আমাদের প্রজেক্টের মধ্যে দুইটা জায়গায় চেঞ্জ আসবে, একটা হচ্ছে ভিউস এর মধ্যে কম্পোনেন্টস নামে যদি কোনো ফোল্ডার থাকে তাহলে সেটার মধ্যে হচ্ছে যে ওই কম্পোনেন্টটা ক্রিয়েট হয়ে যাবে, আর যদি না থাকে তাহলে কম্পোনেন্ট ফোল্ডারটা ক্রিয়েট করে তার মধ্যে ফাইলটা ক্রিয়েট করবে। আর হচ্ছে অ্যাপের মধ্যে ভিউর মধ্যে হচ্ছে মানে অ্যাপের মধ্যে ভিউ নামে একটা ডিরেক্টরি হয়ে যাবে প্রথমবার, দেন হচ্ছে তার মধ্যে কম্পোনেন্ট নামে একটা ডিরেক্টরি হবে, এর মধ্যে থাকবে হচ্ছে ক্লাসগুলো। আর এই ক্লাসগুলোর মধ্যে আবার ডাইনামিক ডাটা আসলে হচ্ছে যে সেটা যাবে হচ্ছে যে আপনার ইয়াতে কনস্ট্রাক্টরে, আর রেন্ডার মেথডের মাধ্যমে হচ্ছে ভিউটা লোড করতে হবে। এই হচ্ছে অবস্থা। আর ওইটাকে রেজিস্টার করে দিতে হয়, রেজিস্টার করতে হয় কোথায়, অ্যাপ সার্ভিস প্রোভাইডারে। অ্যাপ সার্ভিস প্রোভাইডারের মধ্যে হচ্ছে যে ওই কম্পোনেন্টটাকে হচ্ছে রেজিস্টার করে দিতে হয়। আর কল করার সময় আমাকে কি করতে হবে, কল করার সময় হচ্ছে জাস্ট x-mycard লিখে হচ্ছে কল করা যাবে। কম্পোনেন্টের বিষয়টা তো ক্লিয়ার সবার নাকি? এটা নিয়ে কিন্তু আমরা এখন কাজ করতে পারবো, যে কোনো ধরনের কাজ কিন্তু আমরা এখন এটা নিয়ে করতে পারবো, এখানে না পারার কিন্তু কোনো কিছু নাই। আছে বলেন? এটা পারবো এবং এটা করতে হবে। হ্যাঁ, এটা এখন প্র্যাকটিসের বিষয়। এই যে আমি তো, আপনারা তো হচ্ছে যে মানে সামনে দেখলেন, আমার তো এটা নিয়ে হচ্ছে যে কাজ করার কোনো ইয়ে ছিল না, কিন্তু হচ্ছে যে ওই যে আগের একটা অন্যভাবে কাজ করা ছিল সেইটার উপর ভিত্তি করে দেখেন কাজটা কিন্তু হয়ে গেছে। ওই জন্য কাজ করতে হবে, কাজ করলে দেখবেন হচ্ছে যে এগুলো হয়ে যাবে। এবং একটা সময় এসে দেখবেন যে এরকম কম্পোনেন্ট দিয়ে হচ্ছে যে লারাভেল বিভিন্ন ধরনের কাজ টাজ করছে। এই যে অ্যালার্ট গুলো হচ্ছে যে আমরা ওই যে ভাইয়াদের যখন হচ্ছে কাজ দেখাইছিলাম তখন এই অ্যালার্টটা আমরা হচ্ছে করছিলাম সম্ভবত হচ্ছে হেল্পার মেথডের মধ্যে, বাট এখন আমরা আর হেল্পার মেথড আমাদের দরকার নেই। এখন আমরা এই ধরনের অ্যালার্টের যে কাজ টাজগুলো সবকিছু আমরা হচ্ছে কম্পোনেন্ট দিয়ে করব, এবং এটা ডাইনামিক করতে পারবো কিভাবে, যে আমার যখন হচ্ছে যে ডেঞ্জার টাইপ এরর হবে, আমি জাস্ট টাইপটা বলে দিব, সেও সেই অনুযায়ী টাইপ বসাই নিবে, আমি মেসেজটা বলে দিব, সে সেই অনুযায়ী মেসেজটা বসাই দিবে। আমাকে কিন্তু আর ওই ধরনের কোনো মেথড টেথড কোনো কিছুই বানাতে হবে না, জাস্ট একটা কম্পোনেন্ট বানাই নিব। এই হচ্ছে বিষয়। আর এখানে হচ্ছে যে এই কম্পোনেন্ট গুলো নিয়ে দেখেন আরো বেশ কিছু বিস্তারিত হচ্ছে বলা আছে, এগুলো আপনারা লাইন বাই লাইন পড়ে পড়ে হচ্ছে দেখবেন। এবং আরেকটা বিষয় হচ্ছে যেটা বলা হয়নি, যে আপনার এই কম্পোনেন্ট গুলো আমরা এই যে যেটা হচ্ছে যে এখান থেকে
ক্লাসের মধ্যে থেকে হচ্ছে যে সরাসরি একটা ভিউ ফাইল লোড করতেছি। এখান থেকে আপনি চাইলে ভিউ না লোড করে নর্মাল কোনো স্ট্রিং বা যে কোনো টেক্সট এখান থেকে সেন্ড করতে পারবেন। এটা তো আমার মনে হয় না আপনাদেরকে আর বলতে হবে, কারণ এরকম আমরা অনেকবার দেখছি। কোনো একটা কন্ট্রোলারের মধ্যে একটা মেথড হচ্ছে ডিক্লেয়ার করে সেখান থেকে কি আমরা নর্মাল কোনো স্ট্রিং, ইন্টিজার, ডেটা, যে কোনো ধরনের ডেটা আমরা পাস করতে পারি না, এখান থেকে আমরা পাস করতে পারবো। আর যদি আপনি চান যে আমি ভিউ ফাইল করব না, আমি হচ্ছে যে আমার এগুলো স্ট্যাটিক ডাটা, সেই ক্ষেত্রে আমার ভিউ ফাইলের কোনো দরকার নেই, আমার এখান থেকে আমি পাস করবো। বাট হচ্ছে যে মাল্টি লাইন কোড, সেই ক্ষেত্রে হচ্ছে ব্যাটটিক ইউজ করে এর মধ্যে হচ্ছে কাজগুলো করবেন। ব্যাটটিক ইউজ করে আপনি আপনার মতো করে যা যা দরকার সেটা হচ্ছে যে এখানে করে ফেলতে পারবেন। এই যে দেখেন এখানে সম্ভবত এখানে জাস্ট ওরা একটা ডিপ দিয়ে এইভাবে দেখাইছে। বাট আপনার যেহেতু যদি মাল্টি লাইন হচ্ছে যে কোড হয়ে যায়, একের অধিক কোড হয়ে যায়, আপনি ব্যাটটিক দিয়ে কাজ করবেন, তখন আর আপনার হচ্ছে যে ওই যে সিঙ্গেল কোটেশন, ডাবল কোটেশন এইগুলোর কোনো হচ্ছে ইস্যু থাকবে না। এই যে এই ইয়েগুলো দেখেন এরা কত সুন্দর করে হচ্ছে যে এইগুলো এখানে দেখেন পাস করছে। এই যে ক্লাস দিয়ে সুন্দরভাবে দেখেন কাজগুলো করছে। একটা সময় এসে দেখবেন যে এরকম হচ্ছে যে বেশ কিছু কোড আপনাদের সামনে চলে আসবে। এই যে বাটনগুলো দেখেন, বাটনের জাস্ট টাইপটা সে এখান থেকে বলে দিচ্ছে, আর হচ্ছে যে আপনার ভ্যালুটার মধ্যে আমি ভ্যালু দিয়ে দিচ্ছি, সে সবকিছু পাওয়া যাবে। আর অন্যান্য ধরেন ক্লাস যা কিছু দরকার আমি আগের থেকেই কিন্তু হচ্ছে যে সেটাকে ওইভাবে বলে দিতে পারবো। এই যে এক্স বাটন টাইপ সাবমিট। আবার আমার ধরেন হচ্ছে যে ক্যান্সেল বাটন হবে, আমি সেখানে হচ্ছে ক্লাসগুলো সেভাবে আলাদা ভাবে হচ্ছে বলে দিতে পারবো। স্লট দিয়ে হচ্ছে যে আমরা ওইভাবে হচ্ছে যে ভ্যালু পাঠাইতে পারবো। এটা ভিউজেসেও আছে, হ্যাঁ, স্কোপ স্লটস। আর এখানে আর দুইটা কমান্ড আপনাকে হচ্ছে যে একটু মনে রাখতে হবে, সেটা হচ্ছে দেখেন নিচের দিকে আছে কিনা দেওয়া, নিচের দিকে। আচ্ছা আমরা কোথায় আছি, আমরা ব্লেড সিনট্যাক্সে আছি। ওইটা এখানে না, সরি আমি যেটা বলতেছিলাম ওইটা এখানে না। তো এই হচ্ছে অবস্থা আর কি। ব্লেডের মোটামুটি এই জিনিসগুলো যদি হচ্ছে যে জানেন তাইলে আর কোনো ধরনের কোনো সমস্যা নাই, ঠিক আছে। আর আজকে আমরা সামান্য কিছু জিনিস দেখব, অল্প একটা টপিকস নিয়ে হচ্ছে যে একটু আলোচনা করব, এটা করে হচ্ছে যে আমরা শেষ করে দিব। তো এগুলো সবকিছু ক্লোজ করে দিই। ক্লোজ করে আমি নর্মালি যখন হচ্ছে যে আমাদের ওয়েবসাইটে যাচ্ছি তখন এরকম একটা ভিউ পাচ্ছি। এখন এটা আসতেছে মেইনলি হচ্ছে যে আমার রিসোর্সের মধ্যে, ভিউয়ের মধ্যে থেকে হচ্ছে home.blade.php থেকে। home.blade.php এর মধ্যে থেকে আমি সবকিছুকে কেটে দিয়ে এখানে HTML এর স্ট্রাকচার নিয়ে আসলাম। আচ্ছা শব্দ হচ্ছে কেন, এইটা মেইনলি দেখাচ্ছি কি কারণে, যে আপনাদেরকে এই যে এতক্ষণ যে মানে 2 ঘন্টা যে আপনাদেরকে বসাই রাখলাম বা যে জিনিসগুলো দেখাইলাম, এটা আপনাদের প্র্যাকটিস করতে সময় লাগবে না। আপনারা 10 মিনিট সময় দিলেই কিন্তু এগুলো আপনাদের হয়ে যাবে, কারণ এখানে কোনো লজিক্যাল কোনো বিষয় কোনো কিছু ছিল না বা কোনো কিছু ভাবার নাই। আপনি একবার এখানে দেখে গেছেন, আপনার কিন্তু হয়ে গেছে। বাট আপনি যে 2 দিন সময় পাবেন, সেই 2 দিন কিভাবে কাজে লাগাবেন সেই জিনিসটা হচ্ছে এখন দেখাবো, ঠিক আছে? কার কোনো সমস্যা আছে? ঠিক আছে। মানে আমার কথাটা বুঝতে পারছেন যে এতক্ষণ যে জিনিসগুলো আমরা যে 2 ঘন্টা সময় যে ব্যয় করলাম, ওইটা প্র্যাকটিস করতে তো আপনার 15 মিনিটও লাগবে না, কারণ আপনি তো এখানেই তো প্র্যাকটিস করা হয়ে গেল। কোনটার কি কাজ আপনি তো এখানেই দেখে ফেলছেন। জাস্ট পরবর্তীতে ওইগুলা হচ্ছে যে নিজে আবার ইমপ্লিমেন্ট করবেন, কিন্তু বাকি সময়টা কি কাজে লাগাবেন সেটা হচ্ছে দেখাই দেই। তো এখানে আমরা একটু getbootstrap.com এ যাই, জাস্ট ওদের সিডিএন ফাইলটা একটু অ্যাড করে দিই। এখান থেকে হচ্ছে আচ্ছা পুরো এইটা